ভার্সি বলো বা রোস্টারদের কাজ রোস্টাররা করছে, হোয়াট এভার ইট ইজ। তো বেসিক্যালি তার জন্য ফুড ব্লগিং আপাতত মানে কিছুটা হলেও নাম খারাপ হয়েছে, যেটা তুমি বলছিলে কয়েকজনের জন্য পুরো গ্রুপটার নাম খারাপ হচ্ছে। বস্তির ছেলে পচাকে তো মোটামুটি সবাই চেনে, তুমি দেখেছো নিশ্চয়ই ভিডিওটা। বস্তির ছেলে পচাকে তো আমি বস্তির ছেলে পচা হিসেবে চিনি না, তারপর বলো। হ্যাঁ, এবার ওটাই যাচ্ছি আমি। তো বেসিক্যালি তোমার ওই ভিডিওটা দেখে ফার্স্ট যখন রিয়াকশন কি ছিল, মানে তারপরে তুমি কি করলে, তুমি কন্ট্যাক্ট করেছিলে, কথা বলেছিলে? হ্যাঁ বলছি, বস্তির ছেলে পচাকে আমি বস্তির ছেলে পচা হিসেবে চিনি, আমি আকাশবাণীর আকাশদা হিসেবে চিনি। আচ্ছা। ওদের ফার্স্ট একটা চ্যানেল ছিল, ওরা দুই বন্ধু মিলে বানাতো, ফুটবল রিলেটেড ওরা স্টোরি দিত। আচ্ছা। ইনফরমেশন হয় না যে আজকে খেলাটা ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান, বস্তির ছেলে পচা মানে আকাশদা হচ্ছে ইস্ট বেঙ্গলের ফ্যান ছিল। আচ্ছা। এবং ওই ইস্ট বেঙ্গল এক গোলে কেন হারলো এইসব রিলেটেড ভিডিও আসতো, বা কালকের টিমে কে কে থাকছে আপডেট দেখবে। আকাশবাণী চ্যানেল এখনো আছে, পচার সঙ্গে আরেকজন যে করতো সে এখনো চালিয়ে যাচ্ছে চ্যানেলটা, কিন্তু এখন আর সেই ফেমটা নেই। তো ওখান থেকে বেরিয়ে তার লকডাউনে বস্তির ছেলে পচা হয়ে দাঁড়ানো, কতগুলি খিস্তি খামারি দিয়ে ছাদের উপর বসে হাই ফোর্স কথা বলছি বলে দেন তারপরে মা বলে শুরু করলো ভিডিও। লকডাউনে তো সবাই বেকার, যে কর্মচারী 1 লাখ টাকা চাকরি করে সেও বেকার, যে ভ্যান চালাতো সেও বেকার, যে চায়ের দোকানে চা বিক্রি করতো সেও বেকার, আর যে কাজ বেকার তো সে বেকার, ডবল বেকার। সবাই ভিডিওটা দেখলো, বসিচ্ছে পচা ভাইরাল। কিন্তু পচা তো আলটিমেটলি কন্টেন্টের জন্য ভাইরাল হয়নি, পচা তার খিস্তি খামারি দিয়ে হিউমারের জন্য ভাইরাল। এবং সেখান থেকে ওর আরেকটা চ্যানেল যেখানে ও হাই ফোক্স, যেখানে ও ব্লগ বানায় এবং লিটারালি খুব সুন্দর ব্লগ বানায়। তো পচাদা যখন ফার্স্ট আমাকে নিয়ে রোস্ট করে, এবং তার আগেও আমার সঙ্গে পচাদার ইনস্টাগ্রামে কথা হয়, যে আমি আর তোমার মা, আমার মা বাবা সবাই মিলে একসাথে বসে ওর ভিডিও দেখতাম, ওর ওই ব্লগ ভিডিও, নট রোস্ট ভিডিও। আচ্ছা, পচাদার হ্যাঁ ব্লগ ভিডিও, হ্যাঁ দেখতাম। তো খুব ভালো লাগে দাদার ভিডিও। এবং লকডাউনে বেশ ওর মধ্যে একটা ব্যাপার আছে পচাদার মধ্যে, পচাদা কাউকে মানে না, রাজনীতি থেকে শুরু করে সব জায়গার লোকেদের পচাদা ধুয়ে দেয়। তো আমরা লিটারালি ইনস্টাগ্রামে মেসেজ করছি, যেদিন রোস্ট করলো আমার মনে হয়েছে ওর রোস্ট করেছে খুব ভালো, আমি কমেন্টও করেছিলাম, এবং ও সেই কমেন্টটা ডিলিটও করিয়ে দিয়েছিল। আমাকে নিয়ে ঋত্বিক অধিকারী রোস্ট করে, কিন্তু ঋত্বিক অধিকারীর রোস্টে হিউমার ছিল সব থেকে বড় কথা। আমি ওকে রিপ্লাইও করেছিলাম, আমি যেই রোস্ট করে আমি তাকে রিপ্লাই করি, খুব ভালো হয়েছে কন্টেন্টটা, খুব ভালো, না গ্রেট কমেন্ট, হ্যাঁ ভালো হয়েছে। এবং ঋত্বিক অধিকারী লাভ রিঅ্যাক্ট দিয়ে লিখেছিল যে হ্যাঁ সত্যি খুব ভালো লাগে তোমার ভিডিও, তোমার সঙ্গে দেখা করার ইচ্ছা রইলো, এরকম ইনস্টাগ্রামে কথা হচ্ছে। পচা আমার কমেন্ট গুলিকে ডিলিট করে দিল এবং আমাকেও রিপ্লাই দেয়নি। তুমি কিছু নেগেটিভ কমেন্ট করেছো? না, খুব ভালো লাগলো। বাট দাদা আমাকে নিয়ে রোস্ট করলে যেই কারণগুলি, সেগুলো আমার কাছে বেসলেস মনে হয়েছে সিরিয়াসলি, এবং আমি সেটাই কমেন্ট করেছি। ডিলিটও হয়ে যায়, সবার কমেন্ট রয়েছে, আমার কমেন্ট ডিলিট করে দেয়। 2 দিন পর ওর ভিডিওটা ডিলিট। সবাই ভেবে নিল পাবলিক যে আমরা টেক ডাউন করে দিয়েছি, কিন্তু ওটা ইউটিউব থেকে টেক ডাউন করে দিয়েছিল। কেন? আবারও আপলোড করে, সেটা তো ও জানে। আচ্ছা, মানে ইউটিউব থেকে কোনো নিশ্চয়ই কোনো ভায়োলেন্স হয়েছে, তো ও আবার আপলোড করে। এবং আমি রিপ্লাই ভিডিও বানাই ফেসবুকে একটা, ওকে নিয়ে আমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলি, যে আমার মনে হয় পুরো বেসলেস। ও যেগুলো নিয়ে আমাকে রোস্ট করতে চাইছে, ও এইটাই বলছিল যে আমাকে নিয়ে যদি লোকে মা বাবা তুলে খিস্তি করে সেটা আমার কাজের জন্য করছে, কিন্তু আমার মা বাবাকে তুলে যদি কেউ খিস্তি করে সেটা আমার কাজের জন্য না, সে আমার কাজের জন্য আমাকে খিস্তি করবে, আমার মা বাবাকে তুলে খিস্তি করবে। তুমি বলেছিলে? হ্যাঁ এক্স্যাক্টলি। আজকে যদি তুমি একটা ভুল কাজ করেছো, তোমার মা বাবার নামে খিস্তি করা হচ্ছে, তোমার বাড়িতে বউ একটা সন্তানের নামে তোমার খিস্তি করা হচ্ছে, তোমার কেমন লাগবে? সেটাই তো। তোর বউকে পাঠিয়ে দিস আমার বাড়িতে, তোর মা আমার বাড়িতে কাজ করতে আসে, ও জানে আমার মা কি করে। তোর বাবাকে আমি আমার কাজের লোক হিসেবে, ও জানে আমার বাবা কি, আমার বাবা ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার। বলেছিল এরকম? মানে আমার ঠিক মনে নেই। তো এইগুলো কমেন্টের রিপ্লাই ও দিয়েছিল যে তুমি ভুলভাল কাজ করে বেড়াবে, আর তোমার নামে লোক বললে তখন তোমার গায়ে লেগে যাবে, এইরকম ভাবে কথা। এবং আমাকে বাচ্চার বিরিয়ানি যে তার সঙ্গে আমার নাকি খুব মুখের মিল, সব হতেই পারে, তাতে আমার কিছু যায় আসে না, হতেই পারে। তো এইগুলো নিয়ে রোস্ট বেসলেস। এবং আমি পরের দিন রিপ্লাই ভিডিও বানাই, সেটা ফেসবুকে 1 মিলিয়ন হয়ে যায়। 1 মিলিয়ন? হ্যাঁ, ওরটা 2 লাখ ভিউ, আমারটা 1 মিলিয়ন ভিউ। তো যাই হোক, সেখানেও মানে পচার একটা হার্ডকোর ফ্যান বেস আছে, যারা এই লকডাউনে খুব করে করে সারাদিন রকে বসে আড্ডা মারে, এইরকম একটা হার্ডকোর ফ্যান আছে পচার। আবার কিছু লোক আছে যারা পচার সত্যি কথাগুলিকে খুব সাপোর্ট করে। ও সব নির্ভয়া কাণ্ড থেকে শুরু করে অভয়া কাণ্ড, যাদবপুরে যে
ঝাঁপ দিয়ে যাদবপুর ইউনিভার্সিটি থেকে ছেলেটা সুইসাইড করেছিল, সমস্ত কিছু নিয়ে ভিডিও বানিয়েছে। এবং এই ভিডিওর কন্টেন্টের জন্য আমি ওর ফ্যান। তো আমি কমেন্ট করি, ও ডিলিট করে দেয়। তারপরে ল্যাথখোর ফুডি বলে একটা ছেলে আছে, ওকেও ও রিপ্লাই করে, তখন বলেছে বুঝতেই তো পারছো ভিউজ এর জন্য করতে হয়, যাকে তাকে নিয়ে রোস্ট করলে কি আর সেই মজাটা হয়। কি ফোনে বলেছে? হ্যাঁ, মেসেজ ভয়েস রেকর্ডিং। বলছে তুমি অর্পণ এরা সব ভালো ব্লগ করো, আমার ভালো লাগে, বাট এখন যা শুরু হয়েছে এই জন্য আমি রোস্টটা করতে বাধ্য হয়েছে, এইরকম কথা বলেছে। সেই ভয়েস আমার কাছে আছে, তোমার চাইলে আমি দিয়ে দেবো তোমার ভয়েসটা, ঠিক আছে? তো সেই রকম ব্যাপার স্যাপার চলেছে পচার সঙ্গে। তো আমি লিটারালি এখনো বলবো রোস্ট সবাই করতে পারে, কিন্তু রোস্ট করার মতো করে রোস্ট করুক। মা বাবাকে তুলে কেউ গালাগালি করছে, তুমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করছো, এটা তোমার শিক্ষার পরিচয়। এইটাকে যদি তুমি অ্যাপ্রিসিয়েট করো, তুমি রোস্টার নয়, তাহলে তুমি অন্য কিছু। আমি এখনো পচাদার ফ্যান, আকাশদার ফ্যান এখনো, ওই কন্টেন্ট গুলির জন্য।